আমাদের কর্মসূচি ঘোষণার জন্য আপনাদের কাছে টাইম নিয়েছিলাম দুপুর 2টার দিকে। তো আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম। আমাদের এখনো কোনো বিষয় মানে আমরা আশ্বস্ত হচ্ছি, আমরা সমাধান পাচ্ছি না। এখন আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা অধিদপ্তরমুখী হব, আমাদের ব্যানার মিছিল নিয়ে অধিদপ্তরমুখী হব এবং সেইখানে আমরা আমাদের মানে শান্তিপূর্ণ মানে ভাবে আমরা জানাবো আমাদের বিষয়টা। দেন তখনও যদি আমাদের বিষয়টা সমাধান না হয় তখন আমাদের কর্মসূচি আমরা পরবর্তীতে আবার চেঞ্জ করব। আর হচ্ছে আমরা আরেকটা বিষয় বলতে চাই, আমি এখনো বলতে চাই যে আমরা শুধু আন্দোলন করার জন্য রাজপথে আসি নাই, আমরা আমাদের অধিকার আদায় করে নিব। এতে যদি রাষ্ট্রের কাছে আমাদের 6,131 জনের 6,531 জনের জীবন দিতে হয়, রাষ্ট্রকে আমাদের গুলি করে টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে জলকামান নিক্ষেপ করে আমাদের মেরে ফেলতে হবে না। আমরা সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছি, আমরা রাস্তায় পরে মার খাচ্ছি, আমরা 6,531 জন সাথে আমাদের বাবা মা এই রাষ্ট্রকে দেখিয়ে দিয়ে যাব যে আমরা আজকে বৈষম্যহীন সরকারের কাছে কিভাবে বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আমাদের জীবন আমরা আরো কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। কেউ যেন মনে না করে যে শুধু আন্দোলন করার জন্য আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, পরবর্তী কার্যক্রম আমরা এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। অধিদপ্তরে পরবর্তী কর্মসূচি আমরা আপনাদের ঘোষণা করব। শাহবাগে আমরা অবস্থান করব, কিন্তু আমরা অধিদপ্তরের দিকে যাচ্ছি। দেখি যে তারা তো প্রতিনিধি দল ডেকে নিয়ে দিয়ে আশ্বাস দেয়, আমরা সবাই মিলে যাব যে আমাদের কি আশ্বস্ত করে বা আমরা আমাদের যোগদান পত্রটা হাতে পাই কিনা। আমরা আসলে আশ্বস্ত, গত 14 তারিখে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করি, তখন অধিদপ্তর আমাদের স্যার মাননীয় বিধান রঞ্জন স্যার তিনি আমাদের ডেকে নিয়ে বলছিল তোমরা আমার পরিবারের অংশ, তোমরা রাস্তায় এসে দাঁড়িয়েছো মানে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। সেই আশ্বস্ততা থেকে আমরা আমাদের 6,531 জন সুপারিশপ্রাপ্ত ভাই বোন বাসায় ফিরে যাই, যেহেতু স্যার আমাদের বলছেন। কিন্তু সেই আন্দোলনের পরে গত হাইকোর্ট আমাদের নিয়োগটা স্থগিত করে দেয়, তখন আমরা এই আশায় আর বিশ্বাসী না, আমরা আমাদের যোগদানপত্র হাতে নিয়ে বাসায় ফিরবো। ন্যায্য বিচারের অধিকারের আদায়ের পক্ষে। আমাদের হচ্ছে গিয়ে যে পরশুদিন একটা নারকীয় ঘটনা ঘটলো, পুলিশরা আমাদেরকে এখন নাকি হচ্ছে গিয়ে মানুষের বন্ধু পুলিশ, কিন্তু আপনারা সবাই জানবেন যে পুলিশরা কিভাবে নারকীয় ঘটনা ঘটিয়েছে। একটা 2 বছরের শিশুকে কিভাবে জলকামান নিক্ষেপ করে সে এখন আইসিইউতে। আপনারা দেখবেন একজন নারী শিক্ষিকাকে কিভাবে 10 থেকে 15 জন পুলিশ চুলের মুঠি ধরে নিয়ে চলে যায়। এর চাইতে নারকীয় ঘটনা কি আর আছে? হতে পারে? যেই সরকার, যেই অধিদপ্তর আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে, আজকে 7টা দিন ধরে এতগুলো ছেলে এতগুলো মেয়ে এখানে আমরা পড়ে আছি, আন্দোলন করছি, কই একটাবার ওরা কি একজনও প্রতিনিধি পাঠিয়েছে আমাদেরকে আশ্বস্ত করার জন্য? এইখানে একজনও কি এসেছেন? আসেন নাই। আমরা অনেক শান্ত ছিলাম, অনেক শ্রদ্ধাশীল ছিলাম, আর থাকতে পারছি না। আপনারা যদি মনে করেন শুধু রাজপথে চিল্লাচিল্লি করার জন্য আর স্লোগান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, তাহলে আপনাদের ভুল ধারণা। আপনারা আমাদের কঠিন থেকে কঠিনতর রূপ একটু পরেই দেখবেন। আমরা শান্তিপূর্ণভাবে যাব, যদি আমরা নির্ভরযোগ্য করা আশ্বস্ততা না পাই তাহলে আমরা আমাদের আন্দোলন কঠোরতম ভাবে ঘোষণা করব। থ্যাংক ইউ। ওকে, দেখি আপনারা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা ভাইয়া মেসেজ বের করবেন, ছবিটা নিয়ে নেন, শেষ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছিলেন এই মুহূর্তে তারা এই শাহবাগ ছেড়ে এখন কিন্তু তারা মিরপুরের দিকে রওনা হচ্ছেন। আলাদা আলাদা যাবে। তো প্রিয় দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই রাস্তায় আজকে প্রায় 7 দিন যাবত এই শাহবাগে অবস্থান, আর এখন তারা কিন্তু মিরপুরের দিকে রওনা হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীও কিছু আলোচনা করতেছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন বেশি বেশি, যাতে করে আপনার সবাই লাইভটি দেখতে পায়। আমরা আমাদের কর্তৃপক্ষের নিকট দ্বারস্থ হব। আমরা গ্রুপ ভিত্তিক মেট্রো রেলে চাই।
মিরপুর 10 নম্বরে আমরা গিয়ে দেখবো আমাদের কোনো ফলাফল আসে কিনা। আবার কি আপনারা এখানে আসবেন? ওইখানে গেলে আমরা ওইটা সিদ্ধান্ত নিব আবার এখানে আসবো কিনা।